নমস্কার, আবারও নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকের রান্না করব মাশরুম। আর এই মাশরুমটা কি নাম আমি জানি না। এই মাশরুমটা আমার মা বাড়িতে তৈরি করেছে, আর সেটা খেতে দারুণ স্বাদ। অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু আজকে যে রেসিপিটা করব সেইভাবে করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর অনেক তো ভাজা করেও খেয়েছি, ভাজাও ভালো লাগে, কিন্তু এইভাবে আলু দিয়ে তরকারি করলে আমার কিন্তু দারুণ টেস্ট লেগেছে। আর আমার বাড়ির সকলেই খেতে পছন্দ করেছে, তাই আমি সেইভাবেই আপনাদের দেখাবো। এই যে প্রথমে তো সরু সরু করে একটু কেটে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব, আর ওই মাশরুমটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে অল্প একটু গরম জল করে রেখে দিলাম, যে ওই জলটা এই তরকারিতে দেওয়ার জন্য। আর এখানে অল্প তেল দিয়ে মাশরুমটা ভালোভাবে ভেজে নেব। মাশরুমের মধ্যে প্রচুর জল থাকে, প্রচণ্ড জল বাড়াবে। যদি চান তাহলে হাত দিয়ে চেপে চেপে জলটা ফেলে দিতে পারেন। আমার ফেলতে মনে ছিল না, তাই প্রচুর জল উঠেছে। আর উনুনে করেছি বলে বেশিক্ষণ লাগেনি জলটা মরতে। দেখুন, ঢাকা দিয়ে রেখেছিলাম, কতটা জল বার হয়েছে। জল শুকিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে ভেজে আর রেখে দেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দিয়েছি। এরপর বেশ অনেকটা তেল দিলাম, আর তার মধ্যে দিয়ে দিব জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। এবার ওই পেঁয়াজ লঙ্কার মধ্যে দিয়ে দেব সরু সরু করে কাটা আলুটাও পেঁয়াজ লঙ্কার সাথে ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে আরও একটু নাড়িয়ে নেব, আর টমেটোটা একটু গলার জন্য অপেক্ষা করব। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু হলুদ দিয়ে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে, এবার দিয়ে দেব মাশরুম ভাজা, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে। এবার ওই যে গরম জলটা রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে মরিচের গুঁড়ো আর অল্প একটু মিট মশলা। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। যারা মাশরুম রান্না করতে জানেন না তারা এইভাবে রান্না করবেন, দারুণ টেস্ট হয়, দারুণ। সবাই পছন্দ করবে আর নিজেরও ভালো লাগবে। এবার একটু ঢাকা দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাশরুম। একদম সহজ পদ্ধতিতে রান্না, ঘরোয়াভাবে, দারুণ খেতে, দারুণ। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।